ভুল। নিমাইয়ের মা নিমাইকে যেই প্রথম জন্ম দিয়েছে তা না, নিমাইয়ের হওয়ার আগে তার 8টা বোন মারা গেছে। তারপরে বিশ্বরূপ জন্মগ্রহণ করেছে। বিশ্বরূপ জন্মানোর পরে পুরো 10 বছর কোনো পুত্র সন্তান তার হয়নি। তো যে 9টা বাচ্চার পোয়াতি, যারা প্রথম জন্ম দিচ্ছে বাচ্চাকে, তারা না হয় জানে না প্রসব যন্ত্রণা কাকে বলে। যারা 2, 3, 4টে ছেলের মা, তারা কি জানে না যে প্রসব যন্ত্রণা কাকে বলে? আমাদের ঘরের মা মেয়েদের যদি প্রসব যন্ত্রণা ওঠে, গ্রামের ঠাম্মা দিদিমারা কি করে? টেনে গাছের গোড়ায় নিয়ে যায় না ঘরের ভিতরে নিয়ে যায়? তাহলে নিমাইয়ের মার প্রসব যন্ত্রণা উঠেছে, নিমাইয়ের মা ঘরের ভিতরে না গিয়ে নিম গাছের গোড়ায় কি করতে যায়? আগে বোঝা লাগবে এসব ফাজলামো কথা। সত্য কোনটা? অনেকে বলে অদ্বৈত আচার্য নাকি নিমাইকে কেঁদে কেঁদে ডেকে ডেকে তুলসীর পাতা দিয়ে জল দিয়ে তবে এনেছে। না, হিস্ট্রি অফ নদিয়া, হিস্ট্রি অফ সনাতন, হিস্ট্রি অফ ভারত, ব্যাকগ্রাউন্ড অফ জয়পুর, এ কটা বই পড়া লাগবে। যতক্ষণ আপনি না পড়বেন, যতক্ষণ আপনি না জানবেন, ততক্ষণ আপনি বুঝবেন না সত্য কোনটা। আমরা অন্য জনার বোঝা মাথায় করে বয়ে বেড়াচ্ছি শুধু, আর প্রকৃতপক্ষে এই বোঝাটা যাদের, তারা বাবু হয়ে পকেটে হাত দিয়ে ঘুরছে। ছোটবেলায় বইতে পড়েছিলাম, গয়ে গাধার পিঠে বড় বোঝা। আমরা কারা? আমাদেরকে গাধা বানিয়ে দিয়ে আমাদের পিঠে অন্যজনার বোঝা চাপিয়ে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না। নিমাইয়ের জন্ম কিভাবে হয়? যখন 10 বছর কোনো পুত্র সন্তান হচ্ছিল না, নিমাইয়ের মা তখন ছিল কোথায়? শ্রীহট্টে, মানে বর্তমান যেটা বাংলাদেশ বলা হচ্ছে, সিলেট জেলার অন্তর্গত শ্রীহট্টে মহাপ্রভুর মা ওখানে ছিলেন, বসবাস করছিলেন। আর সেই সময় ওখানে একটা মজার আছে, জয়পুরের মাজার, বুরহানের মাজার। এই বুরহানের মাজারে উনি 3 দিন 3 রাত ধন্না দিলেন। আর ওই বুরহানের মাজারে তখন চলছিল 6টাবি মুজাহিল। এগুলো আরবি লফজ। মুজাহিল মানে কি? যাদেরকে পীর ফকির বলা হয়। আজকের ছাড়া যদি 30 বছর পিছনে যান, দেখবেন গোয়াল ঘরে বসে পীর ফকিরা গৈলি গান গাইতো, গোয়াল গান। মুশকিল আসান করো দয়াল মানিক পীর। আর তাদের হাতে একটা চামর থাকতো, সেই চামর, এইসব সংস্কার সংস্কৃতিগুলো আর নেই আমাদের বাংলার বুকের থেকে। শুধু ইতিহাসে আছে, কিন্তু বাস্তবে সেই প্রাণবন্ধতা আর নেই, মিটে যাচ্ছে। তো সেদিন 3 দিন 3 রাত ধন্না দিয়ে তারপরে যখন বাড়িতে ফিরে এসেছিলেন মা সচিমা, তারপর থেকে গর্ভ সঞ্চার হয়। বাড়ির জায়েরা, কাকিমা, জেঠিমারা তারা বুঝতে পারলো সচি মা হবে। তাহলে জয়পুর থেকে গর্ভ নিয়ে শ্রীহট্টে এসে যখন বুঝতে পারলো আমি মা হয়েছি, তাহলে মাঝখান থেকে অদ্বৈত আচার্য কোথায় ঢুকলো? তুলসী পাতা ভাসানোর জন্য এ কোথায় ছিল? কিন্তু লেখা হলো কেন না, লেখা হলো অদ্বৈত আচার্য তো শিব। আচ্ছা, অদ্বৈত আচার্য যদি স্বয়ং শিব ঠাকুর হবে, যেদিন নদিয়া নবদ্বীপের ব্রাহ্মণরা নিমাইকে এক ঘুরে করে দিল, তার বাবার শ্রাদ্ধে নির্যাতেদের নেমন্তন্ন করেছে বলে, শিব কেন ত্রিশূল ধরল না? কেন বলল না আমি শিব? আর এ হলো দাপর যুগের কৃষ্ণ। সেদিন কেন চুপ ছিল অদ্বৈত আচার্য? সেদিন কেন নারদ রূপী শিবাস চুপ ছিল? সেদিন কেন রাধা রূপী গদাধর চুপ ছিল যে আমি রাধা আর ও কৃষ্ণ? সেদিন কেন নিমাইকে
ব্রাহ্মণ সমাজে গুণাঘাত দিয়ে তার জাতে ওঠা লাগলো। জগাই মাদাইকে ভয় দেখানোর জন্য তুমি সুদর্শন চক্র ধরলে, আর ব্রাহ্মণদের বেলা অন্তত তো সুদর্শন চক্র নাই বা ধরো, একটা লাঠিটা ধরতে পারতে। সেদিন তুমি তোমার পরিচয় দিলে না কেন? তুমি কৃষ্ণ। উনি কৃষ্ণ নয়, উনি কৃষ্ণকে জানানোর জন্য এসেছিলেন। আর ওনার যে মূল সংগ্রাম কাকে বলে, মূল প্রকৃত জাতি রক্ষার কর্তা, আগে বোঝা লাগবে ভাই। এরা যেটা তোমাকে বোঝাচ্ছে ওটা সত্য নয়। প্রত্যেকটা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত থেকে, পুরাণ থেকে আরম্ভ করে ভগবান পরীক্ষা নিতে যাচ্ছে কি রূপ ধারণ করে? ব্রাহ্মণের রূপ ধারণ করে পরীক্ষা নিতে যাচ্ছে। কেন কাওরামুচির রূপ ভগবান ধারণ করতে পারলো না? কোথাও কেন লেখা নেই ভগবান মুচি হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে, কাওরা হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে, মেতর হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে? প্রত্যেকবার লেখা হলো ভগবান ব্রাহ্মণ হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে। তাহলে এখানে এর পিছনে একটা বড় চক্রান্ত কি? ব্রাহ্মণ জাতিকে বড় করার জন্য। শুধু তাই পরীক্ষা করতে যাচ্ছে না, পরীক্ষা করতে গিয়ে কর্ণের ছেলে বিষকেতু কর্ণকে বলছে তোমার বাড়িতে আমি খাওয়া দাওয়া করতে পারি যদি তুমি তোমার ছেলের মাথা কেটে চাটনি বানিয়ে আমার দাও। এই কি ভিখারি স্বভাব হওয়া উচিত? তুই তো ভিক্ষা করতে এসেছিস, চাল নিবি, ডাল নিবি, ছেলের মাথা নিয়ে কি করবি? আজকের ডেটে যদি তোমাদের বাড়ি কেউ এসে বলে যে তোমাদের বাড়ি আমি খেতে পারি, তোমার ছেলের মাথা কেটে দাও, কি করবে? ওর মাথা থাকবে তো, যে কথাটা বলেছি। তবুও আমরা বলছি এটা ধর্মগ্রন্থ। শুধু তাই নয়, স্ত্রী সতীর কথা দেখুন। ভিক্ষা নিতে গেছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভিক্ষা করতে গিয়ে সেবা দেবে, বললো তোমার হাতে সেবা নিতে পারি, তোমার দুধ দিতে হবে, দুধ খাবো তারপরে ভাত খাবো। আমাদের বাড়িতে কোনো ভিখারি এসে যদি আমাদের বউকে, মেয়েকে বলে যে আগে দুধ খাবো তারপরে ভাত খাবো, ও কি খাবে? দুধ খাবে, ভাত খাবে না? আগে মার খাবে নাকি আগে ধোলাই খাবে? এর দ্বারা বলতে চাইলো কি, পিছনে কত বড় একটা চক্রান্ত চলছে আপনারা বুঝতে পারছেন না। মানে ব্রাহ্মণ এসে যা চাইবে আপনাকে দেওয়া লাগবে, কারণ হতে পারে ব্রাহ্মণ রূপে কৃষ্ণ আপনার বাড়িতে এসছে। আপনাকে বুঝে নিতে হবে সত্য কোনটা, মিথ্যা কোনটা। কি চমৎকার দেখুন! শুধু তাই নয়, যুগে যুগে প্রতিবারে লেখার মাধ্যমে উচ্চ আসন কাকে দেওয়া হয়েছে? ব্রাহ্মণকে উচ্চ আসন দেওয়া হয়েছে। কিন্তু ব্রাহ্মণ কোনো জাতি নয়। এ কথাগুলো আমার নয়, সম্পূর্ণ গ্রন্থের কথা, বইয়ের কথা। আমি পড়াশুনো করে কথা বলছি, কারোর কথা শুনে কথা বলছি না। আমি কাল্পনিক অলিক জগতে, কল্পনা জগতে আপনাদের ভাসাতে চাচ্ছি না। আমি চাচ্ছি সত্যকে জানো। সত্য কোনটা? কখনো গোপলা কৃষ্ণ দেখেছেন? গোপলা কৃষ্ণ দেখেননি না? কৃষ্ণের গোপ আছে না নেই? কৃষ্ণের গোপ আছে? নেই। কখনো নিজেকে প্রশ্ন করেছেন মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন? আমাদের আছে, ওদের নেই, তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স, তফাৎ, তাই তো? কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল। কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। প্রমাণ কি? বুঝবেন কি করে কৃষ্ণ অসুর? কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি? যদু বংশ। আর এই যদু, এর জন্ম কোত্থেকে হয়েছে? দানবদের গুরু শুক্রাচার্য।
আর দেবতাদের গুরু বৃহস্পতি, শুক্রাচার্যের মেয়ে দেবযানী। আর এই দেবযানীর সঙ্গে বিয়ের সময় আরেকটা তার সই গেছিল, তার নাম শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে কার জন্ম হয়েছে? যদুর জন্ম হয়েছে। তাহলে বাবা রাক্ষস, মেয়ে রাক্ষস, স্বামীও রাক্ষস। আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে? কৃষ্ণ। তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে? সে নিশ্চয়ই দেবতা নয়, রাক্ষস। কিন্তু পিছন থেকে এই গোপটা কারা ফেলে দিল? যাদের হাতে খুর আছে অথচ দেখা যায় না, এরা অনেক কিছুই কেটে ছেটে ফেলেছে, শুধু আমরা বুঝতে পারি না। বোঝার জন্যে আগে পড়াশুনো করা লাগবে, তবে গিয়ে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। এই যে বুরহানের মাজার, এই মাজারে গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই গোরা এসছে মায়ের পেটে। তখনকার হিস্ট্রি, পরিবেশ, ইতিহাস, পরিস্থিতি এমন ছিল, শ্রীহট্ট থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সচিমা, নিমাই মিশ্র, এই জগন্নাথ মিশ্র। শুধু আর জানে না মানে কি? জানে না মানে সে কৃষ্ণ নয়। বুঝলেন? খুঁজে খুঁজে এলেন। তৎকালীন সময়ে নদিয়া নবদ্বীপ থেকে, ঘাট থেকে আর শ্রীহট্ট পর্যন্ত নৌকা চলত। ওই নৌকায় বসে একাধিক যাত্রীর সঙ্গে তিনি নেমেছেন কোথায়? তিনি নেমেছেন শ্রীহট্টের ঘাটে, নৌকার ঘাটে। এক প্রকার দ্রুত গতিতে তিনি মিলিয়ে গেলেন। মিলিয়ে চলে গিয়ে গেলেন কোথায়? জয়পুরে। এই জয়পুরে কে বাস করছে? তপন। আর কে? লোকনাথ। এই তপন আর লোকনাথ যে হলো বিশ্বরূপের সন্ন্যাস সঙ্গী। বাবার লেখা চিঠিখানা গোরা তপনের হাতে তুলে দিয়েছেন। তপন সেই চিঠিখানা পড়ে আর থাকতে পারলেন না। কে তুই? শিবরঞ্জন। কে তুই? জগন্নাথ মিশ্রের ছেলে, শচীর ছেলে। ওড়াবে না, ওড়ালে হবে না। এসো আমার বুকে এসো। বড় স্বাদ ছিল তোমার দাদার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করব। কেন এসেছে? মা কাঁদছে গো, মা কাঁদছে। দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তোমার দাদা মাঝে মধ্যে আসে বুরহানের মাজারে। তোমার দাদার নাম এখন আর বিশ্বরূপ নেই। সন্ন্যাস গ্রহণ করার পরে তোমার দাদার নাম হয়েছে শঙ্করারণ্য। চমৎকার কি জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর বংশে কোনো সময় কেউ কৃষ্ণকে পূজা করেনি। মা কালী, মা চণ্ডীর পূজা করতেন। শ্রীহট্টের সেই তাদের পূর্বপুরুষদের মা চণ্ডী মূর্তি এখনো আসামে রাখা আছে। দাদাকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে। যাও। দশনামী সম্প্রদায়, শৈব মতে তিনি দীক্ষা নিয়েছেন। কোন কোন গ্রন্থে লেখা আছে কৃষ্ণ ভারতী, কোন কোন গ্রন্থে লেখা আছে কেশব ভারতীর থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সেখানে যা। তবে ওই মাজারে যারা যারা গেছে ওরা কিন্তু আর বেঁচে ফিরে আসেনি। তুমি যেও না। কারোর কথা না শুনে গেলেন। 2 ঘন্টার রাস্তা পায়ে হেঁটে মাজার। সেখানে মুজাবিলের সঙ্গে সাক্ষাৎ করে মুজাবিল দেখেই চিনতে পারলে তোমার মায়ের নাম শচী, আমার মাকে আপনি চেনেন। জগন্নাথ মিশ্র তোমার বাবার নাম, আমার বাবাকে আপনি চেনেন। তোমার নাম তো নিমাই গোরা, তোমার দাদার নাম তো বিশ্বরূপ। আপনি যখন সবাই চেনেন, আপনি জানেন আমার দাদা কোথায় গেছে।
আমার দাদা বলতে পারেন সে এখন কোথায় আছে? তোমার দাদা ও তো খোদার বান্দা, ও তো আল্লাহর বান্দা। আল্লাহর খোঁজ করতে করতে সে কাশির দিকে চলে গেছে, আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না। এবার কে কি দিয়ে আসে? যারা সুগারের রুগী তারা বলে শতখানেক চিনি কিনে দিয়ে যায়। কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না, প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দিই। যারা সুগারের রুগী তারা অশুভ আল্লাহ ধরিয়ে দেয়। এই যে বচন, কথা দেওয়া, এই সত্যটা আমরা জানি না। এই সত্যগুলো জানাবে কারা ভাই? যারা ধার্মিক। আপনারা জানেন না, আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন। আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো। আমি যে কীর্তনিয়া, কীর্তন শিখেছি, আমার গুরুদেবের থেকে 4 পাতা লিখে দিয়েছে, সেই 4 পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম। এই কথা বলবো, ইশারা করব, তুই দাদরা বাজাবি, আর ওর বলে দিলাম এই গান, তারপরে তুই টান মারবি। এর নামই কীর্তন, যেটা রিহার্সেল করে হয়। এরা কি করে ধর্ম রক্ষা করবে? এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে? আমাকে অনেকে বলে যে বাবা আপনি বড়তাল জানেন। সেদিন এক কীর্তনিয়া আমায় বলছিল আপনি বড়তাল গাইতে জানেন। আমি ওকে বলি যে আমি 2টো মিউজিক স্কুল চালাই। আমি ধ্রুপদী শিখেছি, ঠুমরি শিখেছি, ধ্রুপদী টপ্পা শিখেছি। আমি 48 মাত্রা 64 মাত্রার একতাল গাই। তোর বাপ ঠাকুর দ্বারা জানা জানে তার থেকে বড় তাল গাই। কিন্তু আমরা গাই না কেন? কারণ তাল গেয়ে কি হবে বল? এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে সোমতাল, বোমতাল, চকলেট তাল গাচ্ছে, কার উপকার কি হয়েছে বলো? যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় 5টা তাল গাই। তাল গেয়ে সময় কেন নষ্ট করব? কখনো আমার 1 মিনিটের দাম হিসাব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি, তাহলে এত টাকা হলে 22 স্কয়ার 1 মিনিটের দাম কত হয়? আমরা চিন্তা করি ওই 1টা মিনিট গান গেয়ে নষ্ট না করে, তাল গেয়ে নষ্ট না করে, যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে দেব, তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক ওদিক না চলে। পূজা কাকে বলে? প্রেম সে বলুন হরি হরি গৌরী হরি হরি বল। পূজা কাকে বলে? পূর্ণ ইতি যা। বলি কাকে বলে? বচন দেওয়ার নাম, যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম, আজ থেকে আমার ভিতরে যে অবগুণ, সেই অবগুণ যেন না থাকে। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। অবগুণ চিত না ধরো, অর্ধদা। অবগুণ চিত না ধরো, ধরো চিত না ধরো, ধরো চিত না ধরো, ধর চিত না ধর, ধরো 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 ধরো। অবগুণ চিত না ধরো, ধরো অবগুণ চিত না ধরো, না ধরো অবগুণ চিত না ধরো। जो सब अवगुण दूर भयो भयो, जो सारी अवगुण दूर भयो भयो। अवगुण चित ना धरो, अवगुण चित ना धरो, ना धरो ना धरो ना धरो ना ना ना। अवगुण चित, अवगुण चित, अवगुण चित ना धरो। अवगुण যেন আমার ভিতরে থাকে না। যে পূজারীকে স্থির করেছে পূজা করার জন্য, সেই পূজারীটা চমৎকার মন্ত্র জানে না। ব্রাহ্মণ কে? কে ব্রাহ্মণ? যে মন্ত্র জানে সে ব্রাহ্মণ, না যে মন্ত্র জানে না ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ? আগে বোঝা লাগবে যে ব্রাহ্মণ কে। যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয়, যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্মণ। পূজা মন্ত্রতে মাইনে রাখে না,
পূজা মাইনে রাখে ভক্তিতে, শ্রদ্ধাতে, বিশ্বাসে, ব্রহ্মতে, যে তুমি ব্রহ্মতে কতটুকু বিশ্বাসী। যে ব্রহ্মে বিশ্বাসী তিনি হলেন ব্রাহ্মণ। আর যে অনেক মন্ত্র জানে ও তো পণ্ডিত, ওকে ব্রাহ্মণ বলে না। বামা খ্যাপা কটা মন্ত্র, এর নাম ছিল চেতাক। দুর্গার ওপর থেকে লাফ দিয়ে চলে যেত, আর তার গায়ে যে সাজ ছিল, এই সাজটা ছিল পুরো 1.5 কুইন্টল, 150 কিলো। বললাম, একা বললামের ওজন ছিল 70 কিলো। ভাবতে পারেন তারা কারা, তারা কি খেয়েছে আর আমরা কি খেয়েছি। তার যে তলোয়ার, তলোয়ারের ওজন 65 কিলো। সেই তলোয়ার বললাম 150 কিলো ভার, এই ওজন নিয়েও সে যুদ্ধ করত। তাকে বলে রানা প্রতাপ। যুদ্ধের বর্মা পরে সামনে এসে দাঁড়িয়েছে, পূজারী আজকের প্রসাদ আমার রাজমহলে যায়নি কেন? এদিকে মাথায় মালা জড়ানো আর সামনে ভোগ, তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছে। দিয়ে বলছে, মহারাজ এই যাব বলেই বেরিয়েছিলাম। বললে, বেশ, যাব বলে যখন বেরিয়েছ, এক কাজ করো, আমাকে 1 গ্লাস জল দাও। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকেছে। ঢুকে চিন্তা করছে যে কোনো কলসিতে কোনো ঘোড়াতে তো জল নেই। এসে বলছে, মহারাজ আজকে সারাদিন বর্ষা হচ্ছিল তো, অনেক ভক্তরা এসেছে, তা কলসি খালি। গম্ভীর স্বরে রানা প্রতাপ বলে উঠলে, কলসি না হয় খালি, দেবতার যে পাদ অর্ঘ্য জল দেওয়া হয়েছিল, দেবতাকে যে খেতে দেওয়া হয়েছিল জলের গ্লাস, সে গ্লাস কি জল শূন্য হয়েছে? পূজারি এনে দাও। পূজারি চিন্তা করছে, সর্বনাশ, তো আমি খেয়ে ফেলেছি, এখন দেব কি করে? এই যে মিথ্যা, বলবো কি করে? এখন পূজারি বলে উঠলে, মহারাজ ওই জল জল আজকে নারায়ণ দেবতা খেয়ে ফেলেছে। বলে, জল দেবতা খেয়ে ফেলেছে? বলে, হ্যাঁ, জল আজকে দেবতা খেয়ে ফেলেছে। এক কাজ করো, আমাদের রাজবাড়ির যে অধিকার, ঠাকুরের গলার যে পুষ্পমালা, সেই মালাটা আমাকে দাও। অন্ধকার, মালা মাথা থেকে খুলে নামিয়ে রেখেছিল। তাড়াতাড়ি খুলে মালাটা তুলে বলে, মহারাজ এই নিন, এই নিন মালা, নিন মালা। মহারাজ মালা ধরে বললে, মন্দিরের প্রদীপটা আমার কাছে নিয়ে এসো তো। ঠাকুর ঘরের প্রদীপটা কাছে নিয়ে এসেছে। পূজারি, এতে পাকা চুল কেন? এ মালা কার মালা? এ ঠাকুরের মালা নাকি তোমার মালা? যেই বলেছে ঠাকুরের মালা নাকি তোমার মালা, পূজারি করো জোর করে বললে, মহারাজ ঠাকুর কি সবসময় ইয়ং থাকবে? ঠাকুরের কি বয়স হয় না? ঠাকুর কি বুড়ো হবে না? এই কে আছিস? মন্দিরের দরজা বন্ধ কর। কালকে সকালবেলা বিচার হবে, পরীক্ষা করা হবে যে ঠাকুরের বয়স হয়েছে কিনা, ঠাকুর বুড়ো হয়েছে কিনা। আর কালকে এই পূজারীকে দিয়ে 1 গ্লাস জল ঠাকুরকে, চতুর্ভুজ নারায়ণকে খাওয়ানো হবে। জল যদি না খায়, যতদিন বেঁচে থাকবে 1 ফোঁটায়ের জল দেওয়া হবে না। প্রসাদের থালিটা হাতে করে নিয়ে রানা প্রতাপ গর্জন করতে করতে বেরিয়ে চলে গেলেন। চমৎকার বিষয়। বিপদে পড়ে গেল চতুর্ভুজ নারায়ণের পূজারী। কি সর্বনাশ করে দিলাম, কি সর্বনাশ করে দিলাম, কি সর্বনাশ করে দিলাম। যদি সত্যি বলতাম যে মাথায় মালাটা আমার ছিল, তাই আমার মাথার মালার আমার পাকা চুলটা মাথায় ঢুকেছে। সত্যি কথা বললে 7 কুল মাপ গো, 7 কুল মাপ। এই পৃথিবীতে কারা বিপদে পড়ে জানো? যারা কথায় কথায় মিথ্যে কথা বলে। কিন্তু আমি কি বুঝেছি নাকি যে মহারাজ হঠাৎ করে আমার সামনে আসবে, মহারাজ হঠাৎ করে এসে বলবে, দাও জল দাও, দাও প্রসাদ দাও, দাও ফুলের মালা দাও? আমি তো বুঝতে পারি। এখন করব কি? সারাটা রাত মন্দিরের দালানে বসে আছে। ঠাকুর গো, উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? উপায় বলো ও নারায়ণ, করি কি এখন? ও নারায়ণ, উপায় বলো, করি কি এখন? ও নারায়ণ, উপায় বলো, করি
কি এখন? ও নারায়ণ উপায় বলো করি কি এখন? মিথ্যা বলে